আসসালামু আলাইকুম। আপনি হয়তো কোডেক্স গিগাস বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের বইয়ের কথা ইন্টারনেট জগতে হরহামেশাই শুনে থাকবেন। তবে ব্যাবিলন শহরে জাদুবিদ্যা অবতীর্ণ হওয়ার পর তা কিন্তু শুধুমাত্র কিছু কিছু অঞ্চলে নয়, পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে গিয়েছিল, এমনকি আরব দেশগুলোতেও। অ্যারাবিয়ানরা এ বিষয়ে প্রচুর দক্ষ হয়ে উঠেছিল। আপনি যদি আজ থেকে 700-800 বছর পেছনে চলে যান, তবে বিখ্যাত অ্যারাব ম্যাথামেটিশিয়ান এবং অ্যাস্ট্রোলজারদের খুঁজে পাবেন। আল বাত্তানি, আল বিরুনি, আল খাওয়ারজিমি, এনারা সবাই কিভাবে ম্যাথ এবং অ্যাস্ট্রোলজি নিয়ে এতটা দক্ষতা অর্জন করেছিলেন। এর কারণ হলো ভিন্ন কিছু নলেজ এনাদের হাতে এসেছিল, যা সৌরজগৎ, কনস্টেলেশন, নাম্বার সিস্টেম, ম্যাথামেটিক্স দ্বারা সুপার ন্যাচুরাল ব্যাপার স্যাপার জানতে ওনাদেরকে সহায়তা করেছিল। কেউ এই জ্ঞানের ভালো দিকটা নিয়েছে, তো কেউ খারাপ দিক। বলা হয় কোডেক্স গিগাসের মতোই আরবেও একটা ভয়ঙ্কর জাদুবিদ্যার কেতাব রয়েছে, যার নাম হল শামস আল মারিফ, অর্থাৎ দ্য সান অফ নলেজ, যেটি লেখা হয়েছিল আজ থেকে 800 বছর আগে, এবং আলজেরিয়ান একজন ব্যক্তি আল বুনি এটি লিখেছিলেন, যে একই সাথে ফিলসফার, ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোলজার ছিল। অদ্ভুতভাবে আরেকটি ইনফরমেশন পাওয়া যায় যে আল বুনি তার জীবদ্দশায় আলজেরিয়া থেকে কায়রোতে মাইগ্রেট করেছিলেন বা যাত্রা করেছিলেন, এবং বাকি কিছুটা সময় সেখানে অবস্থান করেছেন। মিশরের কায়রো, যেখানে বিখ্যাত সেই পিরামিডগুলো অবস্থিত, যেখানে ফেরাউন নিজে তার অ্যাস্ট্রোলজারদেরকে দিয়ে অফিসিয়ালি জাদুবিদ্যা চর্চা করাতো, মানে অফিসিয়ালি এই জায়গাটিতে জাদুবিদ্যা চর্চা করা হতো। পবিত্র আল কোরআনে এসেছে যে মুসা আলাইহিসসালাম আমাদের নবী এবং ফেরাউনের জাদুকরদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মোজেজা দেখিয়েছিলেন। ওনার হাতের যে লাঠি সেটি ছেড়ে দিয়েছিলেন, তারপর সাপ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি অনেকেই জানেন। জাদুবিদ্যা এবং অ্যাস্ট্রোলজি চর্চার জন্য পিরামিড অন্যতম বিখ্যাত একটি জায়গা ছিল। পিরামিডের সাথে ফিংস নামক যে মূর্তিটি রয়েছে, সেটিকে এমন পজিশনে বসানো হয়েছিল যেন সূর্য উদয় হলে ঠিক তার মাথার পেছন থেকে উদয় হয়। প্রাচীন মিশরে মাথার পেছন থেকে সূর্য উদয় হওয়ার বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হতো। এমনকি সূর্যের দেবতা বা সান গড হিসেবে নিজেকে প্রেজেন্ট করা, সান গড হিসেবে উপাসনা করানো আমরা একাধিক কালচারের মধ্যে দেখতে পাই। মিশরে সান গড হিসেবে রাকে উপাসনা করা হতো, যার কারণে তার মাথার উপরে আপনি সান ডিস্ক দেখতে পাচ্ছেন। সূর্য দেবতাকে উপাসনা করা বা সূর্য থেকে শক্তি গ্রহণ করার বিষয়টি ওরা খচিত করে এখানে এঁকে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই মজার একটি বিষয় দেখুন, আলবুনি তার এই ম্যাজিক্যাল কেতাবের নাম রেখেছে সান অফ নলেজ, অর্থাৎ সূর্যকে জ্ঞানের উৎস বুঝিয়েছে সে। মায়ান সভ্যতায় সূর্যকে জ্ঞান এবং শক্তির উৎস মানা হতো। হিটলারের বাহিনী, নাৎসিদের যে সিম্বল ছিল, সেটিও সূর্যকে কেন্দ্র করে তৈরি। আমাদের ধর্মে সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় সালাত আদায় করা নিষিদ্ধ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়টিতে শয়তানের মাথার পেছন দিয়ে সূর্য উদয় হয়, মানে শয়তান তার সামনে বসে থাকে। অর্থাৎ সেটানিজমের সাথে সূর্যের কোনো জায়গাতে কানেকশন আছে, যার কারণে ওরা এমনটা করে থাকে ওদের স্পেসিফিক রিচুয়াল চর্চা করতে। এবং কোনো না কোনোভাবে সূর্যের সাথে এই জাদুবিদ্যার রিচুয়ালগুলোর যোগসূত্র আছে। বলা হয় আলবুনি প্রথমে ডায়াগ্রাম আঁকত সার্কেল বা স্কোয়ার শেপে, তারপর তার মধ্যে বিভিন্ন অক্ষর সাজাতো, যার মাধ্যমে সে জিনদেরকে ডাকত, আর ওই নকশাগুলো সে এই কিতাবে লিখে গিয়েছিল। আবার কেউ কেউ বলেছে জিনেরা নিজেই আলবুনির ভেতরে ঢুকে কেতাবে নকশাগুলো লিখেছে। যেমনটা বলেছিলাম, আহমেদ আলবুনি আলজেরিয়াতে জন্মগ্রহণ করলেও সে মিশরের কায়রোতে চলে যায় এবং সেখানেই বসবাস করতে শুরু করে এবং জাদুবিদ্যা চর্চায় দক্ষতা অর্জন করে। আহমেদ আল বুনি তার বিভিন্ন কেতাবে লিখেছে যে বিশেষ কিছু জিওমেট্রিক্যাল শেপ তৈরি করে তার মধ্যে বিশেষ কিছু হরফ অর্ডার আকারে লিখলে তার মাধ্যমে জাদু করা যায় এবং জিনদেরকে হাজির করা যায়। বলা হয় তার মৃত্যুর পর তার এই কেতাব কেউই সহজে ধরত না, এমনকি পরবর্তী 100 বছর পর্যন্ত কেউ কিতাবটি ছুঁয়েও দেখেনি, কেননা সবাই জানত আলবুনি কি সমস্ত বিষয়ের সাথে জড়িত ছিল। তার এই কেতাব সেভাবেই ছিল যেভাবে সে রেখে গিয়েছিল, কিন্তু এরপর হঠাৎ একদিন এই কেতাবটি গায়েব হয়ে যায়, যার 600 বছর পর আবারও তা খুঁজে পাওয়া যায় বলে দাবি করা হয়েছিল। নতুন কিতাবটি খুঁজে পাওয়ার পর এটি বলা হয়েছে যে অরিজিনাল যে বই লিখে রেখেছিল আলবুনি, শামস আল মারিফ, সেখান থেকে কিছু চ্যাপ্টার কপি করে এই বইতে লেখা হয়েছে, এবং তা কালি দিয়ে নয়, হরিণের রক্ত দিয়ে। শামস আল মারিফের শুরুর দিকের চ্যাপ্টারে শেখানো হয়েছে যে কিভাবে স্কোয়ার্সগুলোকে একত্রিত করে সাজিয়ে তার মধ্যে কিভাবে নাম্বার বা অক্ষর প্লেস করতে হবে যাতে করে এটি কাজ করে।
দর্শক, এরকম জিওমেট্রিক্যাল শেপ, পিরামিড বা স্কোয়ার বানিয়ে তার মধ্যে আবার আরবি হরফ দিয়ে লিখে জাদু করা হয়, তা আমি কিছুদিন আগেও বলেছি। আমাদের বাংলাদেশেও সুলাইমান আলাইহিস সালামের নাম দিয়ে এই ধরনের জাদুর কিতাব বিক্রি করা হয়। স্কোয়ার, হেক্সাগ্রাম, পেন্টাগ্রাম এগুলোর মধ্যে আরবি ভাষার নাম্বার লেখা দেখেছি। এই বিদ্যাগুলো কোডেক্স গিগাস, শামস আল মারিফের মতো কিতাব থেকেই নেওয়া হয়েছে। কোডেক্স গিগাসের সম্পর্কে বলা হয় সেটি এক রাতের মধ্যে শয়তান লিখতে সাহায্য করেছিল, এবং শামস আল মারিফ মানুষের মধ্যে, আল বুনির মধ্যে জিন ঢুকে তারপর লিখেছিল। এই দুটি প্রচলিত কথা বা ধারণা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে বলছেন যে শয়তান মানুষদেরকে জাদুবিদ্যা শেখায়। শয়তান বলতে এখানে শয়তান জিনদেরকে উদ্দেশ্য। যদিও বা আল বুনিকে মুসলিম বলা হয় বা তাকে সুফিবাদের অনুসারী হিসেবে মানুষ চেনে, তবে শেখ ইবনে তাইমিয়া আল বুনির সম্পর্কে বলেছেন যে এই ব্যক্তি সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে গেছে এবং কুফরে নিমজ্জিত হয়েছে। সে কোনো মুসলিম নয়, বরং শয়তানের পূজারী। কেননা ইসলামে বলা হয়েছে কেউ যদি জাদুটোনা চর্চা করে তাহলে সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায়। এমনকি জাদুবিদ্যা চর্চাকারীকে হত্যার নির্দেশ পর্যন্ত আমাদের ধর্মে দেয়া হয়েছে। এরপরেও ইতিহাসে কিছু মানুষ আল বুনির এই কিতাব অনুসরণ করে তা চর্চা করার চেষ্টা করেছিল, যার পরিণাম হয়েছিল খারাপ। তাদের মধ্যে একজন ছিল আল হুসাইন আল ফালাকি, যে একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার ছিল, পাশাপাশি বিভিন্ন বিখ্যাত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পার্সোনাল ম্যাজিশিয়ান ছিল। অবাক হয়ে প্রশ্ন করতে পারেন যে অ্যাক্টরদের পার্সোনাল ম্যাজিশিয়ান মানে কি? হ্যাঁ, অ্যাক্টরদের সাথে ম্যাজিশিয়ানদের হাত থাকে। সেই অ্যাক্টরের থেকে সর্বোচ্চ ট্যালেন্ট বের করে আনার জন্য ম্যাজিশিয়ানসরা তাদের মধ্যে সুপার ন্যাচারাল বিং বা আমাদের ভাষায় যেটিকে জিন বলি তা চালান করে দেয়। সুতরাং ফালাকির কাজ ছিল জাদুর মাধ্যমে অ্যাক্টরদেরকে হেল্প করা। কিন্তু আমরা সকলেই জানি জিনদের কাছ থেকে কোনো সাহায্য নিলে এর বিনিময়ে ওদেরকেও কিছু দিতে হয়, আর কখনো হয়তো ম্যাজিশিয়ানকে নিজেকেও বলি হতে হয়। 2003 সনে আল ফালাকির খুব বাজেভাবে মৃত্যু হয়। ধারণা করা হয় তাকে জিনেরা প্রচণ্ড মেরেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে এসেছিল যে এভাবে কোনো মানুষের একে অপরকে মারা সম্ভব নয়। আল ফালাকির মুখমণ্ডল একপাশে খুবই বাজেভাবে থেতলে দেওয়া হয়েছিল। তার ডেড বডির পাশে এমন কিছু জিনিসপত্র রাখা ছিল যা জাদুবিদ্যা চর্চার ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধু ওনারই গোলামি করতে, কিন্তু যখন আমরা নিজেরাই নিজেদেরকে গোলামি করানোর চেষ্টা করি তখন কিন্তু কেউই খুশি হয় না। শরীয়ত মোতাবেক জিনদেরকে ডেকে তাদেরকে বন্দি করে গোলামি করানো কোনোভাবেই জায়েজ নয়, বা ইসলামে এরকম কোনো পদ্ধতিও নেই। পদ্ধতি থাকলে সেটি হলো ব্ল্যাক ম্যাজিক, যার মাধ্যমে জিনকে হাজির করানো যেতে পারে বাধ্য করে, জিনকে বশীভূত করে। কিন্তু যদি কোনো ব্যক্তি তা না করতে পারে সঠিকভাবে, সে ব্যর্থ হয়, তখন ওই জিনটি তাকে হত্যা করে, এবং বেশিরভাগই দেখা যায় তাদের মৃত্যু অস্বাভাবিকভাবেই হয়। ফালাকির দেহের কোনো অংশে কোনো ক্ষত ছিল না, কিন্তু তার ফেস থেতলানো ছিল। এর কারণ হিসেবে ধারণা করা হয় শামস আল মারিফ কেতাব দায়ী। এই কেতাব চর্চা করে জিন হাজির করতে গিয়ে তার এভাবে মৃত্যু হয়েছে। আজকাল তো জাদুবিদ্যার কেতাব আপনি যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন, কিন্তু সেখানে কি আসলেই কেতাবগুলিতে এই অঙ্কিত চিত্রগুলো কার্যকর হিসেবে বানানো, নাকি এমনিতেই বসিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য, সেটাও একটা বিষয়। সব কিতাবে সবার কাছে এই কার্যকর ডায়াগ্রামগুলো আছে তা দাবি করা ভুল, তবে কিছু সংখ্যক মানুষের কাছে অবশ্যই আছে। বাংলাদেশেও এমন কবিরাজ আছে যারা জিন হাজির করতে এই কিতাবগুলো ব্যবহার করে, যার কারণে সেই লোকের নাতি নাতনিরা পরবর্তীতে গল্প দেয় যে আমার দাদা পরহেজগার মানুষ ছিলেন এবং জিন পালতেন। অথচ জিন পালার কোনো নিয়ম ইসলামে নেই, শরীয়ত গর্হিতভাবেই জিনকে নিজের কাছে রাখা যায়। সুতরাং এরা সামহাও অ্যাকচুয়াল ডায়াগ্রামগুলো পেয়ে যায় যা শামস আল মারিফের কেতাবে আছে, এবং এগুলো নিয়ে নিজেরা গোপনে বসে কোথাও প্র্যাকটিস করে, যার কারণে তারা বিভিন্ন রকমের রিচুয়াল করে। বিভিন্ন ডেড বডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে আনতে হয়, বলি দিতে হয়, পশু বলি যেটাকে বলে। এমনকি তাদের নিজের সন্তানদেরকেও মাঝে মাঝে বলি দিতে হয় এর জন্য। শামস আল মারিফ এমন একটি কিতাব যা বলা হয় কারো জন্যই পড়া উচিত নয়। এগুলো নিয়ে ঘাটাঘাটি করা কারো জন্যই মঙ্গলজনক নয়, বরং এগুলো চর্চা বা এই ডায়াগ্রামগুলো পুনরায় বানাতে গিয়ে স্পিরিচুয়াল জগতের সাথে যদি একবার নিজেকে কানেক্টেড করে ফেলেন, তখন সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত জিনেদের করা টর্চার সহ্য করতে হবে এই দুনিয়াতে। মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এই কিতাবটিকে ব্যান বা নিষিদ্ধ করেছে বলে শোনা যায়, কারণ ইসলামিক রাষ্ট্র হিসেবে ইসলামে যা নিষিদ্ধ আছে সেই কালো জাদু তাদের দেশে চর্চা করা মোটেও অ্যালাউ করবে না ওরা। অফিসিয়ালি তো কোনো ঘোষণা দেখা যায় না, তবে এই ব্যাপারে একটি ওয়েবসাইটে সৌদির ফাতোয়া দেখা যায়, যেখানে এই কিতাব পড়া থেকে সকলকে নিষেধ করা হচ্ছে। দর্শক, পশ্চিমারা আজও বেশ আগ্রহের সাথে
এই ধরনের কিতাবগুলো পাঠ করে নিজেরা ব্যক্তিগতভাবে চর্চা করে স্পিরিচুয়াল জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং সুলাইমান আলাইহিস সালামের জাদু বা চাবি হিসেবে মেনে থাকে এই বিষয়গুলোকে, যা সম্পূর্ণ কুফরি। তাই আমাদের এই সমস্ত বিষয়ে মোটেও ইন্টারেস্ট নেওয়া উচিত হবে না মুসলিম হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন এবং শামস আল মারিফ সম্পর্কে জানতে পেরেছেন। সিক্রেট রিভেলের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে আমাদের এই পেজে চলে যান, সেখানে গেলে আমাদের নিজস্ব ব্র্যান্ডের টি শার্টগুলো কিনতে পারবেন। এই পর্যন্ত রেখে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।